শীত আসবে আর বাঁধাকপির পাকোড়া খাবো না, সেটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাঁধাকপির এই পাকোড়াটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কি কি উপকরণ দিয়ে নিচ্ছি সেগুলো বলে দিচ্ছি। এখানে হচ্ছে মসুর ডাল বাটা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি, ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ কুচি সবকিছুই দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আপনারা কারা কারা এই বাঁধাকপির পাকোড়াটা খান অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম, এখানে কিন্তু পেঁয়াজের কলিও দেওয়া হয়েছে। এখন যেহেতু পেঁয়াজের কলিটা পাওয়া যায়, আপনারা কিন্তু চাইলেও এটাও দিতে পারেন। আর এখানে হচ্ছে সব ধরনের মশলা আমি দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ম্যাজিক মশলা এখন দিয়ে নিচ্ছি, আদা রসুনের পেস্ট, লবণ পরিমাণ মতো। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হচ্ছে ময়দা। তো এটা দিলে কিন্তু একদমই হচ্ছে সফট হয়ে যাবে। আর একটা হচ্ছে ডিম দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে ডিম দিতে পারেন, আবার নাও দিলেও কোনো সমস্যা হবে না। ডিমটা দিলে টেস্টের পরিমাণ বেড়ে যাবে, তো সেই কারণেই কিন্তু দেওয়া। তো আপনারা চাইলেও কিন্তু এটা দিয়েও খেতে পারেন। তো আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু ঝাল ঝাল করে খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন কিন্তু শীতের দিন, এখন কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাবে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। বাঁধাকপিগুলো মিক্স করার পর দেখেন বোঝাই যাচ্ছিল না যে এগুলো বাঁধাকপি, মনে হচ্ছিল যেন ডাল বাটা বা ডালের হচ্ছে পেঁয়াজও বানাবে, এরকমটাই মনে হচ্ছে। আমি এখানে আগেই প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখন এক এক করে কিন্তু আমি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। আর বাঁধাকপির এই পাকোড়াটা কিন্তু আমার বাসায় সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। শীতকাল আসলেই কিন্তু বাজারে আসলেই কিন্তু সবাই হচ্ছে পাগল হয়ে যায় এই বাঁধাকপির পাকোড়াটা খাওয়ার জন্য। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই হচ্ছে আপনারা এই শীতের মধ্যে একবার হলেও এই বাঁধাকপির পাকোড়াটা খেয়ে দেখবেন। আর বাসার সবাইকে হচ্ছে চমকে দিবেন যে বাঁধাকপি দিয়ে এত মজাদার হচ্ছে একটা পাকোড়া বানানো যায় এবং পাকোড়া এত টেস্ট। এই পাকোড়াগুলো বানানোর সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু হাই হিটে দিয়ে হচ্ছে এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা একদমই কাঁচা কাঁচা রয়ে যাবে এবং উপরটা হয়ে যাবে। এগুলো একদম অল্প আঁচে হচ্ছে ভাজতে হয়, তা না হলে কিন্তু এটা মোচমোচে হবে না। যেহেতু এটা বাঁধাকপির পাকোড়া, অবশ্যই খুব অল্প আঁচে এটা ভাজতে হয়, তা না হলে কিন্তু খেতে একদমই হচ্ছে ভালো লাগবে না। তো ফাইনালি কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। আমার এই বাঁধাকপির পাকোড়াগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এবং আমার এই ভিডিওটা দেখে কে কে এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে তৈরি করে খেয়েছেন অবশ্যই তারাও কমেন্টস করে আমাকে জানাবেন। আমি কিন্তু একটা পাকোড়া হচ্ছে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। পাকোড়াটা দেখেন ভিতরটাও কিন্তু একদমই মচমচে হয়েছে, বাহিরটা যেমন হয়েছে ভিতরটাও কিন্তু সেম হয়েছে। এটা কিন্তু অল্প আছে ভাজলে এই ভিতরটাও কিন্তু মচমচে হয়ে যাবে। আর আমি যদি হাই হিটে ভাজতাম তাহলে কিন্তু ভিতরটা একদমই কাঁচা থেকে যেত। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।